আসসালামু আলাইকুম গাইস। তো হচ্ছে আজকে ইঞ্জিন সম্বন্ধে দ্বিতীয় লেভেলে আপডেটের বিষয়গুলো জানবো। এখন হচ্ছে আমাদের স্টুডেন্ট এখানে বর্তমানে আছে, আপনাদের প্লাস হচ্ছে কি আমাদের স্টুডেন্টদের আজকে এ টু জেড ইঞ্জিনের যত যাবতীয় জিনিস আছে সব কিছু নাম প্লাস হচ্ছে এগুলোর ডিটেলস আজকে জানবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে এটার নাম কি বলছিলাম বলেন? রেডিয়েটর। রেডিয়েটরের কাজ কি? ঠান্ডা করা। তো হচ্ছে এটার ভিতরে কি ভরা হয়? পানি ভরা হয়। এখান থেকে পানিটা কই যায়? ইঞ্জিনে যায়। ইঞ্জিনে যাওয়ার পর ইঞ্জিনকে কী করে? ঠান্ডা করে। ঠান্ডা করে আরেকটা কি কাজ কি করে? ইঞ্জিনে আরও যত ধরনের পানির প্রয়োজন সেগুলো কি সাপ্লাই করে। আচ্ছা, তাহলে এই যে এটার নাম কি বলছিলাম? ইঞ্জিন অয়েল। এটার ভিতরে কি ভরা হয়? মোবিল। আর মোটরসাইকেলে মোবিল ভরি, সেই মোবিল ভরা হয়। ইঞ্জিন অয়েল বলতে অনেকে বুঝতে পারি না, আমরা হচ্ছে কি ইঞ্জিন অয়েল বলতে মোবিল বুঝি। তারপরে এটা চেক করার জন্য কোনটা আছে দেখান, দেখান ডিপস্টিক কোনটা। আচ্ছা, এই যে এখানে ডিপস্টিক, এটার নাম কি? ডিপস্টিক। তো এখানে এটা দিয়ে কি কি চেক করতে পারি? ইঞ্জিনের অবস্থা নাকি অয়েলের অবস্থা? আর হচ্ছে কি পরিমাণ। একটা তেনা নিয়ে আসেন একজন। তো এখানে আমরা এই যে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কি আছে? একটা আছে এল, আরেকটা আছে কি এফ আছে, হ্যাঁ? তো এখানে একটা এল থাকবে আর একটা এফ থাকবে। তো হচ্ছে যদি আপনার হচ্ছে যে ব্যাটারির মতো দেখবো, বাটন ফোনের ব্যাটারির মতো দেখবো। যদি এলের ওই দিকে থাকে, অর্ধেকের নিচে থাকে, তাহলে কি আপনার হচ্ছে লর ওইখানে আছে, হ্যাঁ, মানে ইঞ্জিন অয়েল কম আছে। আবার যদি ফুল থাকে তাহলে ইঞ্জিন অয়েল ফুল আছে। বুঝতে পারছি? তাহলে এটা দিয়ে কয়টা জিনিস জানতে পারবো। এক হচ্ছে লো ফুল, এটা তো জানতে পারলাম। তেলের কি কি কন্ডিশন জানতে পারবো। একটা হচ্ছে কতটুকু আছে পরিমাণ, আর একটা কি অবস্থা। আচ্ছা, এটা কি? এটা ক্লাস ওয়েল। কিভাবে ক্লাস ওয়েল বুঝলাম? বডির সাথে লাগানো। এক হচ্ছে এইভাবে বডির সাথে লাগানো থাকবে, এরকম সিলিন্ডারের সাথে লাগানো থাকবে না, এরকম কার সাথে লাগানো থাকবে? বডির সাথে লাগানো থাকবে। প্লাস এটার রং কি হবে? কালো হবে। তাহলে আমরা কবিতার মধ্যে মনে রাখবো কি ক্লাস ওয়েল কালো, এভাবে মনে রাখবো। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে এটার নাম কি? ব্রেক ওয়েল। আর এটা ব্রেক বুস্টার। ব্রেক ওয়েল যে এটাই কীভাবে বুঝলাম? ব্রেক বুস্টারের সাথে লাগানো আছে। যদি এরকম কোনো চাটকির সাথে লাগানো থাকে বা বাটির সাথে লাগানো থাকে তাহলে আমরা বুঝবো কি ওইটাই ব্রেক ওয়েল। আর এটার নাম ব্রেক বুস্টার। ব্রেক বুস্টারের কাজ হচ্ছে প্রেশার ক্রিয়েট করা, বুস্ট করা, এনার্জি করা, তৈরি করা। এটার নাম কি? কাজ কি? প্রেশার ক্রিয়েট করা। তো হচ্ছে এটা যখন আমরা ব্রেকে চাপ দিই তখন আমাদের একটা হাওয়ার একটা প্রেশার ফিল হয়, সেই প্রেশার কে ক্রিয়েট করে? ব্রেক বুস্টার। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসি গ্যাস মিটার। এটা হচ্ছে গ্যাস মিটার। এটা কাটা কত করে? 20 করে। এক কাটা থেকে আরেক কাটার দূরত্ব 20 করে। ঘড়ি কাটা যেমন এক কাটা থেকে আরেক কাটা 5 করে দূরত্ব থাকে, এটার দূরত্ব কত? 20 করে। বুঝতে পারছি? আচ্ছা, আর এটা কি? ফ্লুইড মানে কি? তরল। পানি কি তরল না? তো এটা হচ্ছে ওয়াশার ফ্লুইড। তো হচ্ছে এটার কাজ হচ্ছে উইপার আছে না, উইপার, এই যে এটা, এই যে এটা যে গ্লাস পরিষ্কার করে, হ্যাঁ, ওইখানে কি এই দিক দিয়ে আমরা যদি এখানে আসি যে এইভাবে একটা ছিদ্র দেখতে পারবো। এই যে ছোটো, এপাশে আসেন, পিছনে আসেন, এই যে এইভাবে এখানে কি একটা ছিদ্র দেখতে পারবো। এখান থেকে কি গ্লাসে যায়, গ্লাসে যাওয়ার পর কি এই উইপার দিয়ে কি গ্লাস পরিষ্কার করে। বুঝতে পারছি? আচ্ছা, এটা চলে গেল। আর এটার নাম কি বলছিলাম, কেউ বলতে পারবেন? এই যে তারগুলা যে গেছে, ডিস্ট্রিবিউটর। এটার নাম কি বলেন? এটার নাম কি? ডিস্ট্রিবিউটর। এটার কাজ হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউট করে দেওয়া, ডিস্ট্রিবিউটর থেকে ভাগ করে দেওয়া। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এটা যে করে দিছে, এটা কি করে দিছে? কারেন্টটা কি করতেছে? ভাগ করতেছে। ফ্লাগ কয়টা? চারটা। তাহলে পিস্টন কয়টা হবে? চারটা। যতগুলা ফ্লাগ হবে যে কোনো গাড়িতে, যে কোনো ধরনের গাড়িতে যতগুলা পিস্টন হবে, ফ্লাগ হবে, ততগুলা পিস্টন হবে। তাহলে ডিস্ট্রিবিউটর কি করতেছে? চারটায় কি করতেছে? চারটা পিস্টনে কি ভাগ করতেছে? কারেন্ট ভাগ করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এটার কারেন্টটা তৈরি হয় কিভাবে? এই যে এই পাশে আসি, এই পাশে এটার ভিতরে একটা আছে। এটার ভিতরে কি আছে? একটা মোটরের মতো, ওই যে মোটর যে উল্টা ঘুরাইলে যে বাতি জ্বলা না, টেস্ট করে দেখেন, আমি বলছিলাম না, ওই যে ওরকম এটার ভিতরে একটা ফিতা আছে। এটার নাম হলো আপনার হচ্ছে ই বেল্ট। একটা বেল্ট আছে, হ্যাঁ, রাবারের বেল্ট আছে, টাইমিং বেল্ট। কি বেল্ট? টাইমিং বেল্ট। এই টাইমিং বেল্টটা
একটা এই যে এরকম এই যে এরকম এদিকে আসেন, আমার পিছনে আসেন, দেখেন এই যে এরকম একটা থাকে, চাটকি থাকবো, এটারে কি এভাবে ঘোরাবে। উল্টা ঘোরানোর ফলে কি এই পাশে একটা কি কারেন্ট তৈরি হবে, এরকম আমরা একটা ভাবে নিব, ঠিক আছে। উল্টাভাবে কারেন্ট তৈরি হইতেছে, হওয়ার ফলে কি এই পাশে এগুলো কি সাপ্লাই করতেছে। তাহলে এটা কি, এটার নাম কি বলবো? ফ্ল্যাগের তার। আর এটা কি ফ্ল্যাগ। আর আপনার হচ্ছে কোথায়? ফ্ল্যাগ হচ্ছে ভিতরে, এটা হচ্ছে ফ্ল্যাগের ক্যাপ। কি বলবো? এটা হচ্ছে ক্যাপ। এটার ভিতরে কোনো ফ্ল্যাগ আছে না, ফ্ল্যাগ আছে কই? ভিতরে। এই যে এটার ভিতরে থাকবে ফ্ল্যাগ। তাহলে এটা কি ফ্ল্যাগ ক্যাপ, আর এটা তার। আর এর ভিতরে যেটা আছে ফ্ল্যাগ। তাহলে ফ্ল্যাগ কই থাকে? ইঞ্জিনের ভিতরে, ঠিক আছে। আমরা চাইলে ওটা একটা নাট আছে আপনার লম্বা জয়েন করা, ওটা দিয়ে খুলতে পারবো। হ্যাঁ, ওটা এক সময় ইনশাল্লাহ যদি সময় হয় কোনো সময় দেখাই দেবো। তাহলে ডিস্ট্রিবিউটারের কাজ আমরা কি জানতে পারলাম, ঠিক আছে। এখন এয়ার ফিল্টারের কাজ কি হয় কে বলতে পারবে? বাতাস কি উৎপন্ন করা, না পরিষ্কার বাতাস ইঞ্জিনে পৌঁছানো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কাজ হয়? পরিষ্কার বাতাস ইঞ্জিনে প্রবেশ করে। আমরা যেমন যদি কোনো জায়গায় যাই, আপনার হচ্ছে যে ওই ধুলাবালি উঠলে নাকি কি হাত দিয়ে ধরি না, বা মাস্ক দিই বা রুমাল দিই, যাতে কি ময়লা এগুলা নাকে না ঢুকে, ঠিক আছে। তাহলে এটাও কি কাজ করে? পরিষ্কার বাতাস কোথায় দেয়? ইঞ্জিনে। একটা ইঞ্জিন স্টার্ট হতে 4টা উপাদান লাগে। কয়টা উপাদান লাগে? 4টা উপাদান লাগে। বলেন। এক পানি, বলেন পানি। 2 বাতাস, 3 কারেন্ট, 4 ফুয়েল। তো এখান থেকে ইঞ্জিনের ভিতরে 4টা জিনিস আছে কিনা? আমরা তো জানি যে রেডিয়েটর থেকে আপনার হচ্ছে যে পানি যায়, কি যায়? তাহলে কি পানি পাইলাম? আচ্ছা। আর এয়ার ফিল্টার থেকে কি যাইতেছে? এয়ার যাইতেছে, বাতাস যাইতেছে। কি বাতাস? পরিষ্কার বাতাস। আর এই যে ডিস্ট্রিবিউটর থেকে কি তৈরি হয়ে যাইতেছে? কারেন্ট। তাহলে 3টা জিনিস পেলাম। আরেকটা কি? আরেকটা হচ্ছে জ্বালানি। বলেন জ্বালানি। জ্বালানি যে কোনো ধরনের হতে পারে, কেরোসিন বলেন, পেট্রোল বলেন, যে কোনো জিনিস জ্বালানি। তাহলে ওই যে আমরা পাইপ দেখতে পাচ্ছি, এই যে কালো পাইপটা এই পাশ থেকে এই পাশে এই যে গ্যাস কেটে যাইতেছে, এই যে দেখেন এই পাইপটা এখান থেকে কই যাইতেছে? গ্যাস কেটে যাইতেছে। তাহলে এখান থেকে কি আসতেছে? গ্যাস কেট থেকে গ্যাস আসতেছে, জ্বালানি আসতেছে। তাহলে 4টা জিনিস পাইছি আমরা। আচ্ছা, এখন এটার নাম গ্যাস কিট কেন হইলো? আমরা যখন কোনো মোটর সাইকেলে কোনো কিছু স্টক ছাড়া অ্যাড করি, নিচে লাগাই না, আমরা বলি না গাড়ির কিট লাগাইছি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এটাও আমরা কি যখন শোরুম থেকে গাড়ি নামাই নিয়েছি, তখন কি এই যে গ্যাসেরই লাগানো ছিল? লাগানো থাকে না, থাকে না। তাহলে আমরা হচ্ছে এটাকে মডিফাই করে আবার কি করি? এটাতে লাগাই নিয়ে আসি। তাহলে যখন লাগাই নিয়ে আসি, তাহলে ওটা কি হয়ে গেল? কিট হয়ে গেল। কি লাগাইলাম? কিট লাগাইলাম। তাহলে যদি কিট লাগাই, তাহলে এটার নাম কি? গ্যাস কিট। কিসের কিট? গ্যাসের কিট। এর জন্য এটার নাম গ্যাস কিট। বুঝতে পারছি? আচ্ছা, এখন চলে গেল। এখন আসি আমরা এই যে এইটাতে, এটার নাম হচ্ছে ফিউজ বক্স। কি বক্স? ফিউজ বক্স। আমরা যদি এভাবে খুলি, এটার ভিতরে অনেকগুলা ফিউজ দেখতে পারবো, ঠিক আছে। অনেকগুলা কি দেখতে পারবো? ফিউজ দেখতে পারবো। তো এগুলা যদি আমরা যে কোনো একটা খুলি, তো এখানে দেখতে পারবো আমরা যে আচ্ছা, এটার ভিতরে যদি আমরা দেখতে পারি, এটার ভিতরে একটা লাইন থাকবে, ঠিক আছে। কি থাকবে? দেখা যায় ওই যে ভিতরে। এটা কি কাটে গেছে? কাটে যাওয়ার কারণে আমরা কি করছি? এটা দিয়ে লাগাই দিছি। যদি এটা চেক করবো, এটা যদি ভালো করে দেখা যাইতেছে না, আমি অন্যটা বের করি, এটা লাগাই রাখি। এই যে এটা বের করি, এই যে এটা যেমন দেখি, এটা কি ভিতরে কি কোনো কাটা আছে? এটার ভিতরে দেখেন, ভালো করে দেখেন, কাটা আছে না। যদি লাইন কাটা থাকে, তাহলে কি বুঝবো? এই ফিউজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি করবো? যেভাবে একটা তার লাগাই দেবো, এই যে তার দেখতে পাচ্ছি, এই যে গোড়াতে হয়তো বা দেখা যাইতেছে না, তবে এখানে আমরা একটা তামা দিয়ে কি তার লাগাই দিব নাকি? বুঝতে পারছি? এই যে এইভাবে একটা তার লাগাই দিব। তো তার লাগাই দেওয়ার ফলে কি হবে? এই পাশের লাইনটা কই যাবে? এই পাশে যাবে। যার ফলে কি হবে? আপনার হচ্ছে লাইনটা ভিতরে যে কাটে গেছে, ওটার কোনো ইফেক্ট পড়বে না নাকি? এটা হলো বাঙালির বুদ্ধি যাকে বলে, ঠিক আছে। আমরা ফিউজ বক্স সম্বন্ধেও জানলাম। এখন ফিউজ বক্স কখন লাগে? গাড়ি কয়েকটা কারণে বন্ধ হয়, তার মধ্যে একটা হলো হঠাৎ করে গাড়ির সব ধরনের বাতি চলে যায়। কি চলে যায়? সব ধরনের বাতি চলে যায়। আমাদের যখন ঘরে বাতি চলে যায়, তখন কি চলে যায়? কারেন্ট চলে যায়। তাহলে আমাদেরও যদি, এটাও তো একটা রুম নাকি, এটা রুমের যদি বাতি চলে যায়, তাহলে কি ভাববো? কারেন্ট চলে গেছে। তাহলে কারেন্টের মেন উৎপাদন গাড়ির ভিতরে কোথা থেকে আসে? দেখেন, এখান থেকে দেখেন, কে বলতে পারবো? ব্যাটারি থেকে আসে। গুড। তাহলে কই থেকে আসে? ব্যাটারি। ফুল গাড়িতে পাওয়ার সাপ্লাই কে করে? কারেন্টের সাপ্লাই কে করে? ব্যাটারি করে। ব্যাটারি যদি লুজ কালেকশন থাকে, এই যেগুলোর নাম হচ্ছে কি টার্মিনাল। আপনার এয়ারপোর্টে থাকে না যে টার্মিনাল 1, টার্মিনাল 2,
থাকে না, এটাই কি টার্মিনাল, কারণ এটা হচ্ছে এখান থেকেই কি সব কি যাইতেছে, ইলেকট্রিক জিনিস বা এনার্জি সাপ্লাই হইতেছে কি পুরো গাড়িতে নাকি, বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে আসি কি চেক দিব, এই যে এটা চেক দিব এটা লুজ আছে কিনা, প্রথমে কি দেখবো এটা লুজ আছে কিনা, তারপরে আমরা চেক করবো, এদিকে আগে আসেন না কেন, এদিকে চেক দিব এইগুলো লুজ আছে কিনা, এই যে হঠাৎ কোনো একটা তার ছুটে যেতে পারে নাকি, ছুটে যেতে পারে, আমরা কি ওগুলা চেক দিব যে এটা লুজ আছে কিনা। এখন বর্তমানে কি লুজ নাই, এটা কি শক্তভাবে আটকে আছে না, নড়তেছে না, এগুলাও তেমন একটা নড়তেছে না নাকি, তেমন একটা নড়তেছে না, তাহলে সব কিছু টাইট মোড আছে। হঠাৎ যদি কারেন্টের কোনো প্রবলেম হয়, মানে বাতির কোনো প্রবলেম হয়, যে এই বাতি আসতেছে না ওই বাতি আসতেছে না, তাহলে কি চেক দিব প্রথমে, ব্যাটারি, তারপরে ফিউজ বক্স, এই দুইটা আমরা কারেন্টের জন্য চেক দিব নাকি। আবার অনেক সময় যদি সেলফে আপনার হচ্ছে যে না যায়, কারেন্টই না যায়, তাহলে কি সেলফের মোটর এটা ঘুরবো, সেলফ ওটা কিসের দ্বারা ঘুরে মোটরের দ্বারা ঘুরে, মোটর কি চলে, কোন এনার্জিতে চলে, কারেন্ট চলে, ইলেকট্রিক এনার্জিতে চলে। তাহলে যদি ইলেকট্রিক এনার্জিটা না পৌঁছায় তাহলে কি মোটরটা ঘুরবে, আর না ঘুরলে কি সেলফ হবে, তাহলে এগুলো যখন প্রবলেম হবে তখন আমরা কারেন্টের দুইটা জায়গায় আমরা চেক করবো, এক হচ্ছে ব্যাটারি টার্মিনাল, তারপরে আবার হচ্ছে কি ফিউজ বক্স। এখন অনেক সময় ব্যাটারিতে চার্জ আছে কিনা এটাও আমাদের টেস্ট করতে হবে নাকি, তাহলে ব্যাটারিতে চার্জ আছে কিনা এটাও আমাদের টেস্ট করতে হবে। কীভাবে টেস্ট করব, এইখান থেকে একটা তার ধরবো, আরেকটা তারের মাথা এখানে হালকা করে একটু টাচ করব, টাচ করলে কি হবে, হালকা একটু ফায়ার করবে। হ্যাঁ, যদি ফায়ারটা একটু মানে শক্ত হয়, মানে একটু যদি গাঢ় হয়, গাঢ় কালো হয়, তাহলে বুঝবো কি ব্যাটারির চার্জ ফুল আছে, তাহলে অন্য কোনো প্রবলেম আছে। আর যদি দেখি না এটা একদম খুবই ডিপ বা জ্বলতেছেই না, তাহলে কি বুঝবো, তাহলে ব্যাটারির চার্জের প্রবলেম আছে। এখন ব্যাটারির যে চার্জের প্রবলেম, কিসের জন্য চার্জের প্রবলেম হলো, ব্যাটারির একটা গাড়ির ভিতরে চার্জার আছে, কি আছে, চার্জার আছে, এটার নাম হচ্ছে ডায়নামা, কি ডায়নামা বলে, ডায়নামা আমরা ভাবো যে একটা ডাইনি বুড়ি ম্যাজিক করে কি করতেছে, ব্যাটারিকে চার্জ করতেছে, কি করতেছে, একটা ডাইনি বুড়ি ম্যাজিক করে কি করতেছে, ব্যাটারি চার্জ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা ডায়নামাটা খুঁজে বের করি। ডায়নামা নিশ্চয়ই যেহেতু ঘুরে, এটা হচ্ছে একটা ওই যে আমি বললাম মোটরের মতো, এটা কি হবে, উল্টা ঘোরানোর ফলে কারেন্ট তৈরি হয়, কারেন্ট তৈরি হয়ে কি কোথায় চার্জ দেয়, যেমন এই যে ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে বললাম, ঠিক আছে, টাইমিং বেল যেমন উল্টা ঘুরে, ঘোরানোর ফলে কি করে, যে এখানে কারেন্ট হয়ে যায়, কারেন্ট যায় ডিস্ট্রিবিউটর থেকে, তেমনই কি এটা উল্টা ঘুরে কোথায় কি চার্জ করে, ব্যাটারি চার্জ করে। তাহলে আমরা এখানে আসি, এই যে এখানে দেখতে পারতেছি নিচে এই যে জিনিসটা ফ্যানের মতো দেখতে পারতেছি, ফ্যানের জালি ফ্যান আছে না, ওটার মতো দেখতে পারতেছি না, ফ্যানের মোটরের মতো দেখতে পাচ্ছি, এই যে দেখা যায়, ভালো করে দেখেন, এদিকে আসেন। ডায়নামা সাধারণত যে কোনো একটা বেল্টের সাথে থাকবে, কিসের সাথে থাকবে, বেল্টের সাথে থাকবে। যখনই আমরা ডায়নামা চেক দিতে যাব তখনই আমরা কি চেক দিব, বেল্ট চেক দিব, বেল্টের ওইখানে নিশ্চয়ই পাবো। তাহলে ডায়নামার কাজ কি চার্জ করা, ব্যাটারি চার্জ করা। এখন ওইটা যদি আপনার না ঘুরে তাহলে কি আর ব্যাটারি চার্জ দিব, আচ্ছা, এটা যদি নাও ঘুরে, যদি বা বেল্ট ছিঁড়ে যায়, তাও কিন্তু আপনার গাড়ি চলবে। কীভাবে চলবে, কি দ্বারা, ব্যাটারি চার্জ দ্বারা না, ব্যাটারি চার্জ দিয়ে কি গাড়ি চলে, ফিতা ঘোরার লাগবে না। তাহলে এটার ভিতরে কি আছে, টাইমিং বেল্ট, কি বললাম, টাইমিং বেল্ট, মূলত এটাই গাড়ির কি করে, শক্তি সরবরাহ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে যেমন ধরেন এসির কম্প্রেসার থাকে, এরকম তৈরি করে, বা হচ্ছে ডায়নামা থাকে, বা হচ্ছে অন্য কিছু থাকে, এগুলা কি বাইরের, এটা কি এই বেল্ট ঘুরে এগুলো কি সাপ্লাই করে, কারেন্ট সাপ্লাই করে, তারপরে এসির প্রেশার এগুলো সাপ্লাই করে, বুঝছেন এগুলো। তাহলে হচ্ছে ইঞ্জিন বেল্ট যদি থাকে, গাড়ি কি স্টার্টে কিন্তু থাকবে, ঠিক আছে, গাড়িও রানিংও হবে, তবে কি হবে, আস্তে আস্তে ব্যাটারি চার্জ ফুরায় যাবে। হেডলাইট কি হবে, হেডলাইটের বাতি কি হবে, নিভে যাবে, ঠিক আছে। আবার হচ্ছে ভিতরে যে বাতিগুলো আছে ড্যাশবোর্ডে, ওগুলোকে আস্তে আস্তে অফ হয়ে যাবে, বুঝতে পারছি। তাহলে আমাদেরই কি চার্জ করতেছে, ডায়নামা কি চার্জ করতেছে, ব্যাটারি চার্জ করে। হঠাৎ যদি ডায়নামা আপনার যদি প্রবলেম হয়, আমরা কিভাবে চেক দিব যে ডায়নামা ঘুরতেছে কিন্তু চার্জ হচ্ছে না, এটা কিভাবে চেক দিব, আমরা হচ্ছে গাড়িটা স্টার্ট করব, ঠিক আছে। স্টার্ট করার পর আমাদের করতে হবে, যে কোনো একটা লোহা জাতীয় জিনিস নিতে হবে, যে কোনো একটা লোহা জাতীয় জিনিস নিতে হবে। নেওয়ার পর আমরা এই যে এই পাশে আসি, আগায় আসি, এই পাশে আসার পর এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে মাথাটা, ঠিক আছে, ওই মাথার উপরে আমরা হচ্ছে টাচ করব,
কি করব, টাচ করব। ওটা যে কোনো একটা লোহা জাতীয় জিনিস নিয়ে ওটা কি করব, টাচ করব। টাচ করার ফলে আমাদের কি হবে, ওইখানে একটা চুম্বক, আমরা চুম্বক এই যে ধরি না, একটা আরেকটার সাথে ধরি না, এই যে মাথায়, এই যে দেখতে পারতেছি, এই যে মাথায়, হ্যাঁ এই মাথায় ধরবো, ওইভাবে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে, ইঞ্জিল ঘুরতেছে, বেল্টও ঘুরতেছে, আকর্ষণ করে, তাহলে কি বুঝবো, তাহলে চার্জ দিতেছে। আর যদি আকর্ষণ না করে, চার্জ দিতেছে না। আর যদি শক্ত আকর্ষণ করে, তাহলে কি বলবো, ভালোভাবে চার্জ দিতেছে। আর যদি হালকা আকর্ষণ করে, তাহলে কি হালকাভাবে করতেছে। তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে কারেন্ট চলে গেলে প্রথমেই আমরা কি করব, ব্যাটারি চেক দিব, ব্যাটারির টার্মিনাল চেক দিব। চেক দেওয়ার পরে যদি না হয়, পরে আমরা কি ব্যাটারির ফিউজ বক্স চেক দেওয়ার পরে ব্যাটারির চার্জ চেক দিব, যে চার্জ ঠিক আছে কিনা, অথবা পানি ঠিক আছে কিনা। পানিরও প্রবলেম হতে পারে, ডায়নামো চেক দিলাম, ওটা চার্জ করতেছে, তাহলে কি এর প্রবলেম হতে পারে, পানি কমে গেছে নিশ্চিত, ঠিক আছে। এগুলা আমাদের চেক করতে হবে। তারপর আসি আর কি বাদ থাকলো এখানে। আর এই যে এখানে একটা কালো দেখতে পারতেছি, এটা হইতেছে আপনার মোবাইল ফিল্টার। কি ফিল্টার, মোবাইল ফিল্টার। এটা হচ্ছে আমাদের যখন হবে, এই যে মোবাইল আমরা চেঞ্জ করব, তখন হচ্ছে এই কালো অংশটা আমরা কি করব, এটা চেঞ্জ করে নেব, ঠিক আছে। যেমন এই যে এয়ার ফিল্টার আমরা ময়লা হয়ে গেলে চেঞ্জ করি না, এমনই এটা হয়ে গেলে আমরা কি চেঞ্জ করে নেব, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি কি সম্বন্ধে জানলাম আজকে। আমরা আগের থেকে যেমন জানি, এটা কি রেডিয়েটরের কাজও আমরা জানি। এটা কি ইঞ্জিন অয়েল। এটার ভিতরে কি ঢালা হয় এটাও জানি। ওটা কি ডিপস্টিকের কাজ কি এটাও আমরা জানি। কয়টা অপশন থাকে এটাও জানি নাকি। আচ্ছা, তাহলে এই যে এটা কি ক্লাস ওয়েল কি কালার হয়, কালো কালার হয়, ওটা সম্বন্ধেও জানি। আবার হচ্ছে এখানে কি ব্রেক অয়েল কিভাবে বুঝলাম, ব্রেক বুস্টার সাথে লাগানো আছে, ঠিক আছে। আর এটার নাম কি বললাম, গ্যাস কি। তারপর এটার নাম কি কে বলতে পারবে, নজেল। কি নজেল। এটা খুলে এরকম একটা নজেল থাকবে। আপনাদের জামালপুর হয়তো বা কয়েকদিনের মধ্যে নিয়ে যাব, তখন আপনারা কি দেখতে পারবেন। আপাতত এখানে পাকা হন। তারপরে এখানে কি গ্যাস মিটার। এখানে কি ঢালা হয়, ওয়াশার ফ্লুইড, মানে পানি ঢালা হয়। তারপরে আমরা কি বেসিক জিনিস আগে আমরা কি জেনে গেছি। এরপরে আমরা আপডেট লেভেলের, মানে আর একটু উচ্চতর শিক্ষা নিলাম। কি এক হচ্ছে, নাম বলেন, কাজ কি, ভাগ করে দাও। কারেন্ট উৎপাদন করে কি ভাগ করে দাও। এগুলার নাম কি, প্লাগের তার। আর এগুলা কি, ফ্ল্যাগের ক্যাপ। আচ্ছা, তাহলে ফ্ল্যাগ কি এটা না ভিতরে ফ্ল্যাগ। তাহলে হচ্ছে ফ্ল্যাগ যদি 5টা থাকে, তাহলে পিস্টন কয়টা, 5। আর যদি 4টা থাকে, আর যদি 1টা থাকে, একটা। বুঝতে পারছি। পিস্টনের যে একটা অ্যানিমেশন আছে না, ওই যে মোবাইলের একটা এটা দেখছেন না, এইভাবে পিস্টন ঘুরায়, ওই যে ওটার নাম কি, পিস্টন। বুঝতে পারছি। আমরা আরও আপডেট লেভেলের 3য় লেভেলে যাওয়ার পরে আমরা আরও সম্বন্ধে জানবো। আপাতত এতটুকুই। আর হচ্ছে কি আরেকটা জিনিস জানলাম, কি পাশে ব্যাটারি চার্জারের নাম কি বললাম, ডায়নামো। একটা ডাইনামোরই কি করতেছে, ব্যাটারি জাদু করে কি চার্জ করতেছে। তাহলে ওটার নাম কি, ডায়নামার কাজ কি, ব্যাটারি চার্জ করা। আর ডায়নামো চেক দিব কিভাবে, লোহা জাতীয় গাড়ি স্টার্ট করার পর লোহা জাতীয় জিনিস নিয়ে কি করব, ওটাতে এভাবে টাচ করব। টাচ করার ফলে যদি আমাদের চৌম্বকীয় আকর্ষণ আমরা ফিল করি, তাহলে কি হবে, চার্জ করতেছে। আর যদি চৌম্বকীয় আকর্ষণ না করে, চার্জ করতেছে না। বুঝতে পারছি। আবার যদি একটু কম করে, তাহলে কম চার্জ করতেছে। আবার যদি বেশি করে, তাহলে বেশি চার্জ করতেছে। এটা বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, এখন এই যে একটা বাত আছে শুধু নর্মাল জিনিস, এটা হচ্ছে ফ্যান। এটা কি ফ্যান, ইঞ্জিন ফ্যান। এটা কি করে, ঠান্ডা রাখাতে মানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, ইঞ্জিন। পানিও যেমনই গুরুত্বপূর্ণ, পানি না ঢাললেও হবে না। আমরা সর্বদা পানি রাখি দেখে এটা আমরা ফিল করি না। তো হচ্ছে এটা কি, ইঞ্জিন ফ্যানও প্রায় সেম কাজ করে। ইঞ্জিন ফ্যানও যদি অফ হয়ে যায়, ইঞ্জিন কি হবে, ওভারহিট হয়ে যাবে। ওভারহিট হলে আমরা কোথায় দেখতে পারবো যে ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন ড্যাশবোর্ডে আসি, দেখি। এই যে এখানে আসি, দরজাটা খোলার পর আমরা এই যে এই পাশে এখানে, এই যে এখানে হিট মিটার আছে না, এই যে এখানে কি লেখা, এইচ। এখানে এখন সিতে আছে, সি মানে কি কুল, আর এইচ মানে হার্ড। তাহলে হচ্ছে যখন এটা কাটা সর্বদা খেয়াল রাখবো। অটো গাড়িতে আপনার গিয়ারের গাড়িতে আমাদের কাটা থাকবে সবসময় অর্ধেক। কাটা থাকবে কতটুকু, অর্ধেক। আর ম্যানুয়ালে ফুল না, ফুল হলে তো ইঞ্জিন সিস,
ল থাকবে মানে সিতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ওই গাড়ি যখন নিয়ে আসবো তখন আমরা কি খেয়াল করবো এখানে হিট কাটা কোথায় থাকে, অর্ধেক থাকে, আর এটাতে নিচে থাকবে। এখানে যদি অল্প পরিমাণ মানে অর্ধেকে মানে 1/3 যদি উঠে যায় তাহলে কি তাও বুঝবো প্রবলেম আছে, হয়তো বা ইঞ্জিন ফ্যান ঘুরতেছে না অথবা কি রেডিয়েটরে পানি নাই। আর যদি ইঞ্জিন ফ্যানে ঘুরে হয়তো বা হালকা ঘুরতেছে বা কম ঘুরতেছে বা জ্যাম হইতেছে, এটা কি আমরা টেস্ট করব নাকি। তাহলে আমরা আজকে আমাদের তো অনেক কিছু জানতে পারলাম নাকি, প্রায় ইঞ্জিনের অর্ধেক জিনিস আমরা কি করে ফেলছি, মুখস্থ করে ফেলছি। তাহলে এটা যদি মনে না থাকে তাহলে আমরা কি করব, আবার ইউটিউব থেকে ভিডিওটা দেখে আবার কি কালকে আমরা কি মুখস্থ করে আসবো, ঠিক আছে।